উদাহরণের মাধ্যমে মধ্যে মুত্তাসিল এবং চারালির মধ্যে যে 5টা প্রকার রয়েছে প্রত্যেকটার উদাহরণ আপনাদেরকে বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মধ্যে মুত্তাসিল বলা হয় মদের হরফের পরে একই শব্দে হামজা। মধ্যে মুত্তাসিল মদের হরফের পরে একই শব্দে হামজা। খেয়াল করেন, জবরের বাম পাশে খালি আলিফ কি? মদের হরফ। এই যে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ যা, এটা মদের হরফ। এই হামজা হলো এই যার সঙ্গে একই শব্দ। যা এবং আ দুটা মিলে একটা শব্দ। যা মানে আশা, যা মানে কি? আশা। যদি অর্থ বোঝানোর উদ্দেশ্য না, এটা একটা শব্দ। আরবিতে যা আ, বাংলায় আশা। যা অর্থ কি? যাও। আরবির উল্টো অর্থ, ঠিক না? যা মানে কি? না যায় মানে আমি আসতেছি, বলে না? যায় যায় মানে আসতেছি আমি, যা মানে আশা। তাহলে মদের হরফের পরে একই শব্দে হামজা হলে মধ্যে মুত্তাসিল যারা ভিড়ে পড়তে হয়। এটা চিনার নিয়ম। দেখবেন যে বাংলাদেশি কোরআনগুলোতে এইভাবে একটা চিহ্ন দেওয়া থাকে, মোটা চিহ্ন। এই চিহ্ন দেওয়া থাকবে। যদি আপনি নিয়ম বুঝেন, যদি নিয়ম বুঝেন তাহলে এই চিহ্ন না থাকলেও আপনার এই নিয়মেই বলবে যে জেনে নিয়ম খেয়াল করেন যে মদের হরফের পরে একই শব্দে হামজা, এইটা থাক বা না থাক, এই চিহ্ন থাক বা না থাক টেনে পড়তে হবে। আছে তো সেটা বলছি, আসছে, কিন্তু না থাকলেও আপনি নিয়মেই বলে দেবে, টানতে হবে। আমাদের সুবিধাটা আছে। হ্যাঁ, আমাদের সুবিধা তো দেওয়া আছে, কোথাও মনে করেন নাই নাই সে তখনকার অবস্থা। এটা গেল মধ্যে মুত্তাসিলের উদাহরণ। হ্যাঁ, এটা জবরের বাম পাশে খালি আলিফের উদাহরণ। একটা ইয়ার উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। জিজ্ঞেস করে ইয়া জি আ, জি আ, জের বাম পাশে তোমার ইয়া মদের হরফ। এরপরে একই শব্দের মধ্যে হামজা জি আ। এখানে চারা বিপদে এই চিহ্নটা দিয়ে দিলাম মধ্যে মুত্তাসিল। ওয়াও উদাহরণ এখানে খেয়াল করেন। ওয়াও উদাহরণ হলো জবরের বাম পাশে যত বড় ওয়া মদের হরফ, এরপরে হামজা সু আ, সু আল আযাব। কোরআনে আসছে সু আল আযাব, আযাব, সু আল আযাব। তাহলে এটা হলো মধ্যে মুত্তাসিলের উদাহরণ। এখন আসি মধ্যে লাযিম কালমে মুসাক্কাল। মধ্যে লাযিম কালমে মুসাক্কাল বলা হয় মদের হরফের মধ্যে কালিমার মধ্যে যদি তাসদীদ থাকে তাহলে মধ্যে লাযিম কালমে মুসাক্কাল। যেমন ধরেন আদ-দাল্লি, এখানে এই যে জবরের পাশে খালি বিপদের হরফ দদ, এই তাসদীদ আসলে এটা সুলতানি নামাজ, এই যে তাসদীদ দিয়ে দিলাম। বা এর আগে ওয়ালাদ দাল্লিন আছে, ওইটা আমি দদ ধরে এই তাসদীদ এখানে বিষয় না। বিষয় হলো মদের হরফের পরে হামজা দ, এরপরে এই যে এখানে হলো তাসদীদ, লামের মধ্যে তাসদীদ। সুতরাং মদের হরফের পরে যেহেতু দাল্লিন একটা কালিমা, মদের হরফের পরে কালিমার মধ্যে তাসদীদ, এই জন্য কি হবে মধ্যে লাযিম কালমে মুসাক্কাল। মধ্যে লাযিম কালমে মুসাক্কাল, এটা একটা কালিমা। যদি হরফের মধ্যে হয়, এই যদি এই তাসদীদের জায়গায় জজম হয় তাহলে কালিমার মধ্যে মদের হরফের পরে কালিমার মধ্যে যদি মধ্যে হয় জজম হয় তার মধ্যে লাযিম কালমে মুখাফফাফ। যেমন উদাহরণ এই যে মদের হরফ কোন আলিফের মধ্যে খেলা যাবে, আমরা কথা বল আবার মধ্যে পদবিটা, তো এইখানে হলো জজম। মদের হরফের পরে জজম, এখানে হলো আবার খালা যাবে হতে পারে, বা এইভাবে একটা চিহ্ন খালা যাবে দিয়ে দিলাম। আল আনা কি হবে? আল আনা মধ্যে লাযিম কালমে মুখাফফাফ, মধ্যে লাযিম কালমে মুখাফফাফ। এরপরে আসি আমরা, এটা তো চার আলিফ হবে না? হ্যাঁ, চার আলিফ, সব চার আলিফ।
এরপর হলো মধ্যে লাজম হরফি মুফাক্কাল, মধ্যে লাজম হরফি, অর্থাৎ মদের হরফের পরে হরফের মধ্যে তাসদীদ। এটা উদাহরণ একবারেই সহজ, এটা সবসময় আমাদের মুখের ভিতরেই থাকে, কিন্তু বুঝি না আমরা। এই দেখেন এখানে কি লিখছি, আলিফ লাম মিম। সূরা বাকারা শুরুতে আছে না, হ্যাঁ টেনে পড়ি না আমরা, আলিফ লাম মিম। এখানে মধ্যে লাজম হরফি মুফাক্কালও আছে, মধ্যে লাজম হরফি মুখাফফাও আছে। এটার মধ্যে কেমনে যদি ভেঙ্গা দেখি, আলিফ তো আলিফের জায়গায় আমি দেখেছিলাম, আলিফটা ভেঙে লিখলে হয় এই যে আলিফ, আলিফ লাম ফা আলিফ। যদি লাম ভেঙে লিখি তাহলে খেয়াল করেন লাম, লামটাকে এইভাবে লিখতে হবে, লাম আলিফ মিম লাম, ঠিক আছে? এখানে মিম পেলাম কিনা, লামের মধ্যে একটা মিম আছে কিনা, আছে লাম, লামের মধ্যে মিম লাম লুকায়িত আছে। হ্যাঁ, ওই লুকানো মিমটাকে আমি দেখাই দিলাম। এই লামের মধ্যে একটা মিম লুকায়িত আছে, এটা বের করে দিলাম, তাহলে লামের মধ্যে মিম লুকায়িত আছে। আচ্ছা, এবার মিম, মিমটাকে ভেঙে লিখলে কি হবে, মিমিয়া মিম। মিম ডাবল। এখন বোঝার বিষয় হলো, খেয়াল করেন, যদি মিমের পরে মিম আসে এদিকে আমি মেসলাইন, বারবার বলছি মিম সাকিনের 3 বিধান। মিম সাকিনের পরে মিম আসলে এদিকে আমি মেসলাইন, বাইরে জমির সাফকিও বলা যেতে পারে ওটা। তাহলে যেহেতু মিম সাকিনের পরে আবার মিম, লামের মধ্যে মিম আছে একটা ঢোকানো, তাই মিম সাকিনের পরে মিম তাসদীদ হবে। এখন কি হবে, তাসদীদ হবে। এই তাসদীদটাকে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে মদের হরফের পরে তাসদীদ পাইলাম কি পাইলাম না, লামের মধ্যে লামের পরে তাসদীদ পাওয়া গেল এখানে। এই জন্য নামটা হবে মধ্যে লাজম হরফি মুসাক্কাল, লামের মধ্যে কি হবে, মধ্যে লাজম হরফি মুসাক্কাল। আর মিমের পরে যদি কিছু নাই, মিমের পরে কিছু নাই মানে জজম আছে, তাসদীদ নাই, জজম আছে, তাহলে মিমের মধ্যে হবে কি, মধ্যে লাজম হরফি মুখাফফা। যদিও মিমের মধ্যে তাসদীদ, কিন্তু এই তাসদীদ কাজ করবো, এইটার নাম পরিবর্তন করবে, লামের নাম পরিবর্তন হবে। মিমের তাসদীদের পরিবর্তন করবে লামের নোটটাকে, মধ্যে লাজম হরফি মুসাক্কাল, আর মিমের মধ্যে মধ্যে লাজম হরফি মুখাফফা। মিমের মধ্যে মুসাক্কাল, আর লামের মধ্যে মুসাক্কাল, মিমের মধ্যে মুখাফফাফ। বিষয়টা বুঝছেন কিনা, এটা খেয়াল করেন। মদের হরফের পরে এখানে মিম, আবার মিম, তাহলে দুইটা মিম একসঙ্গে থাকলে তাসদীদ দিয়ে পড়তে হবে। এই জন্য আমরা তাসদীদ দিয়ে দিলাম, দুইটা মিম হয়ে গেছে। এখন আর এখানে 2 মিম থাকবে না, একটা মিম থাকবে। তাহলে মদের হরফের পরে যদি তাসদীদ থাকে তাহলে মধ্যে লাজম হরফি মুসাক্কাল, লামের মধ্যে নাম হলো, আর মিম সাকিন, সাকিন হলে মুখাফফা। মুখাফফা। এই হলো মধ্যে লাজম হরফি মুখাফফাফ আর মুসাক্কালের উদাহরণ। লামের মধ্যে মুসাক্কাল, মিমের মধ্যে মুখাফফা। অর্থাৎ যদি যে সমস্ত হরফগুলো 3 হরফে হয়, 3টা হরফ দিয়ে হরফ গঠিত, এরকম কাম আসালিন নাকাস, আগে বলছি যে এর 8টা হরফে হয়। কাম, কামের মধ্যে কাফ, 1 নম্বরে কাফ, কাফের মধ্যে মধ্যে লাজম হরফি মুখাফফা, কাফ হা ইয়া আইন সাদ। সূরা মারইয়াম, সূরা মারইয়াম প্রথম আয়াত কি, কাফ হা ইয়া আইন সাদ। তাহলে ওখানে কাফ, কাম আসালিন যে কাফ পেয়ে গেলাম। এরপরে মিম, ইফলাম মিম পাওয়া গেল। এরপরে আসালিন, আইন সিন কফ, এটা খামসাটার মধ্যে সামনে পাওয়া যাবে। এক কথায় যে সমস্ত হরফগুলো 3টা হরফ দ্বারা গঠিত হয়, ওই সমস্ত হরফের মধ্যে মধ্যে লাজম হরফি মুসাক্কাল মুখাফফা এবং মুকাফফফ গঠিত হয়ে থাকে। এই ছিল আজকে মধ্যে এই 4 আলিফ পদের বিবরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেষ করে দেন।